অভিযোগ ছিল বিরাটি পুরনো পোস্ট অফিসের সামনে ১৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন এমবি রোডের ড্রেনের উপর অনেকটা জায়গা জুড়ে একটি ভাঙা স্ল্যাব মেরামত না হওয়ার। ড্রেন পরিষ্কার করতে গিয়ে ধরা পড়েছিল সেখানে জমে থাকা পুরনো সমস্যারও। একদিকে স্ল্যাব বিপত্তিতে যেমন জনজীবন ব্যাহত হয়েছিল, তেমনি ড্রেন উপচে জল জমছিল ১৩ নম্বর ওয়ার্ডে। পূর্বতন বাম বোর্ডের দিকে তীর নিশানা করে আমাদের চ্যানেলে সেই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন কাউন্সিলর প্রশান্ত দাস। আমাদের চ্যানেল PM Star 24 সেই সংক্রান্ত প্রতিবেদন সম্প্রচারিত করে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পর অবশেষে স্ল্যাব মেরামতি ও ড্রেন বাধাইয়ের কাজ শুরু করে উত্তর দমদম পৌরসভা। উপরন্তু জোড়া সমস্যার সমাধানে এমবি রোডের নিচ বরাবর ২০ ও ১৩ নম্বর ওয়ার্ডে সংযোগকারী নালা পরিষ্কার করার জন্য কনজারভেন্সি ডিপার্টমেন্টের বিশেষ দলের ১৭ এপ্রিল সারা রাত ধরে ড্রেনে জমে থাকা কাদা ও বর্জ্য পদার্থ পরিষ্কার করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কারণ কাদার সাথে বেরোয় বিপুল পরিমাণে প্লাস্টিক, বোতল সহ থার্মোকল এবং অপচনশীল বস্তু। অভিযোগ, দীর্ঘ ৩ দশক ধরে সেই নালা পরিষ্কার হয়নি। দীর্ঘদিনের জমে থাকা কাদা পরিষ্কার করার পর অবস্থা স্বাভাবিক হয়। এক সাক্ষাৎকারে পৌরপ্রধান বিধান বিশ্বাস আমাদের চ্যানেলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিযোগকারী ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাসও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সার্বিকভাবে আমরা দমদমকে এগিয়ে নিয়ে যাব এবং সারা উত্তরবঙ্গে আমরা যেখানে আমাদের কাছে বৃষ্টিপাত হয় আমরা সেই কাজটা করার চেষ্টা করি। আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা এটাকে নিয়ে বারবার বলা সত্ত্বর সেই কাজটা শুনতে হবে। ধন্যবাদ উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী বিধান বিশ্বাস মহাশয় এবং দ্রুততার সাথে রেস্ট্রিকশন দিয়েছেন রাজ্যের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। কারণ আমি এদেরকে ধন্যবাদ জানাই এবং টিআইসি মেম্বার যিনি কনজারভেন্সি দ্রুততার সাথে এই কাজটা করেছেন আমি ধন্যবাদ জানাই। অঞ্চলের মানুষেরও অনেক অসুবিধা হচ্ছিল, সেই অসুবিধার কারণেই এই ড্রেনটা দীর্ঘ ২৫ বছর ধরে বন্ধ করে রেখেছিল। একটা কানেক্টিং ড্রেন, যে ড্রেনের সঙ্গে বিরাটি বিদ্যালয়ের স্কুল, বিরাটি বাজার এগুলো জড়িত ছিল। একটু বর্ষা হলে জল জমে যাচ্ছে। দীর্ঘ ২৫ বছর ধরে এই সমস্যাটা ছিল। আমাদের ভোট আসার পরে অনেক বলার পরে চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে এই ড্রেনটাকে পরিষ্কার করিয়েছে দীর্ঘ ২৫ বছর বাদে। এটাই আমরা অত্যন্ত আনন্দিত ওয়ার্ডের মানুষ। গত ৭ই জুলাই বিরাটি মন্দিরপাড়া থেকে ফতেশা খাল পর্যন্ত হাইড্রেন নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পৌরপ্রধান বিধান বিশ্বাসের উপস্থিতিতে ২, ৩, ১৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে দীর্ঘদিনের জল নিষ্কাশনের সমস্যা সমাধানের বার্তা পৌঁছেছে। সেই বিষয়ে প্রশান্ত দাস সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এটাই আমাদের এবারে দেখার ছিল। রাজ্যের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য যেভাবে বড় বড় হাইড্রেনের কাজের যে ধরনের টাকা স্যাংশন করেছেন, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে মন্দির পাড়া থেকে ফতেশা খাল পর্যন্ত ৬,৫১,৪০,০০০ টাকা স্যাংশন করেছেন, সেটা শিলান্যাসও হয়েছে। ওয়ার্ডের মানুষ অত্যন্ত খুশি। এই কাজটা দ্রুততার সাথে যত তাড়াতাড়ি হবে আশা করি আগামী বছর বর্ষার আগে সাধারণ মানুষের দীর্ঘদিনের ওয়ার্ডের মানুষের যে চাহিদা ছিল, যে জল নিকাশি একটা বড় সমস্যা ছিল, সেই জল নিকাশি আশা করি মিটবে। সম্প্রতি ভারী বর্ষণে উত্তর দমদমের অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় নিকাশি কাজকে ত্বরান্বিত করতে খোদ পৌরপ্রধানকে আসরে নামতে হয়। তিনি দাঁড়িয়ে থেকেই কনজারভেন্সি ডিপার্টমেন্টের কর্মীদের কাজের তদারকি করেন। পৌরপ্রধানের এই ভূমিকাকে স্বাগত জানান কাউন্সিলর। মানবিক পৌরপ্রধান একেই বলে, যে নিজে বর্ষার মধ্যে দাঁড়িয়ে থেকে রেনকোট পরে যেভাবে খালের ড্রেনগুলো পরিষ্কার করেছে, আমাদের রাজনৈতিক জীবন দশায় আমরা কোনো চেয়ারম্যানকে দেখিনি এইভাবে রাস্তা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে কনজারভেন্সি লেবার নিয়ে প্রতিটা ড্রেনের মুখ যেভাবে পরিষ্কার করেছে, এটা একটা লজিক সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল পৌরাঞ্চল গড়ে তোলার জন্য উত্তর দমদমের প্রশংসা করেছিলেন, কিন্তু অপচনশীল বস্তুকে আবর্জনা হিসেবে ড্রেন ও রাস্তায় ফেলার জন্য কোথাও গাফিলতি এবং নজরদারির অভাব রয়েছে বলে অনেকে মনে করেন। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে পৌরসভার তরফ থেকে প্রচার করা হলেও সাম্প্রতিক বর্ষায় ওয়ার্ডের জলমগ্নতায় এখনও সেই প্লাস্টিক, থার্মোকল ইত্যাদির প্রভাব রয়েছে। পৌরাঞ্চলের সকল নাগরিক বৃন্দের কাছে সেই মর্মে আরও একবার আবেদন জানান প্রশান্ত দাস।
ড্রেনের যে সিস্টেম, সেই সিস্টেমটা এমনভাবে আছে, দয়া করে জনসাধারণকে বলবো আপনারা যারা বাড়ির প্লাস্টিক ড্রেনে ফেলবেন না। পৌরসভা যথেষ্ট পরিমাণ কনজারভেন্সির যারা ভ্যাট নেয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায়, তার সত্ত্বেও মানুষ যেভাবে ড্রেনের মধ্যে বোতল প্লাস্টিক যেভাবে ফেলে, যার কারণেই ড্রেনের মুখগুলো আটকে যায়। আমার তাদের কাছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার একটাই আবেদন যে আপনারা এগুলো একটু নজরে রাখুন। PM Star 24 এর রিপোর্ট, বিরাটি।